রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের জেরে অচল অবস্থা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে তীব্র ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এদিকে তদন্ত কমিটি গঠন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন আশ্বাসের মধ্যে চিকিৎসকদের কাজে ফেরানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শুক্রবার রাতে ভর্তি হওয়া এক নারীর সেবা দিতে দেরি হওয়ায় এভাবেই দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের উপর চড়াও হন রোগীর স্বজনরা। এ সময় দুই চিকিৎসক আহত হন। খবর পেয়ে মধ্যরাতেই হাসপাতালে জড়ো হন ইন্টার্ন চিকিৎসকরা। অবরুদ্ধ করে রাখেন হামলায় জড়িত স্বজনদের। পরে পুলিশ এসে অবরুদ্ধ তিনজনকে উদ্ধার করে। এরপর থেকেই কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে চলে যান হাসপাতালের ৩ শতাধিক ইন্টার্ন চিকিৎসক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। একজন পেশেন্ট আমাদের এখানে তার জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে আসে, সো সেইখানে আমি যখন তাকে সার্ভিস দিতে যাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে সে যদি আমাকে বিছনায় একদম মৃত্যুসজ্জায় পাঠায় দেয়, এটা তো আমরা কখনোই কাম্য করতে পারি না। তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা যখন আমরা নিশ্চিত করতে পারবেন তারা, তখনই আমরা কর্মক্ষেত্রে ফেরত যাব। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রাত থেকেই স্থবির সেবা কার্যক্রম। এমনিতেই কয়েক গুণ রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। তার উপর এমন ধর্মঘটের কারণে রোগী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আমরা সবাই আতঙ্কে ছিলাম, আর পরে আমরা কোনো সেবা পাইনি। আমরা যার মতো রাত 2টা হয়ে গেছে, আমরা শুয়েছিলাম। ওরা বলছে এই ইন্টারনেট আতঙ্কিত হয়ে না, আমরা পুনরায় আপনাদেরকে সেবা দেবে পরিস্থিতি শান্ত হলে, বাস এইটুকুই জানি। একজন ডাক্তার আর বাদে আর কোন ডাক্তার আইনে নার্সে সেবা দিছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আলোচনার মধ্য দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে। রোগীর অ্যাটেন্ডেন্টকে কালকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশাসন এখানে যাবে, সকাল থেকে তো ওদের সাথে মিটিং। এখন আমরা ওইটা ডিটেল মামলা করবো কিনা, কি বৃত্তান্ত, তারা কি করতেছে, আমরা আইনগত বিষয়গুলা, আমাদেরও লয়ার আছে। সংঘর্ষের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণেরও কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন, চিকিৎসাধীন রোগীদের কি অবস্থা সে বিষয়েও জানাবেন। রাব্বি, আমরা দিনভর যে দুর্ভোগের চিত্র দেখেছিলাম সেটা বিকেলেও আসলে আমাদের একই চিত্র দেখাতে হচ্ছে। আমরা এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ঠিক সামনে আছি। আসলে বড় বিপর্যয় ছাড়া, অর্থাৎ বড় দুর্ঘটনা ছাড়া এইরকম ভিড় বা এরকম লাইন চিকিৎসার জন্য সেটি আমরা সচরাচর দেখি না। কিন্তু আজ আমরা দেখছি যে এই যে দিনের শেষ প্রান্তে এসেও আসলে রুগীদের বা রুগী স্বজনদের এরকম দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং কর্তব্যরত যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যেহেতু জরুরি বিভাগ সহ কোনো বিভাগেই আসলে ইন্টার্ন চিকিৎসকরা কাজ করছে না, ফলে এই যে দুর্ভোগ রুগীদের, সেই দুর্ভোগ বা অতিরিক্ত চাপ তাদের সামলাতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই যে মিড লেভেলে যা চিকিৎসকরা আছেন তাদের দিয়ে মূলত এই যে রুগীর যে চাপ, সেই চাপ তারা সামলানোর চেষ্টা করছেন। তবে এমনিতেই তো আসলে এই হাসপাতালে জনবল সংকট সহ নানা সংকট রয়েছে। সেই সংকটের উপর এই ধর্মঘট বাড়তি চাপ, বাড়তি ভোগান্তি তৈরি করেছে, সেটি তারা নিজেও স্বীকার করেছেন। তবে আলাপ আলোচনার যে বিষয়টি সেটি এখনও চলমান। কিছুক্ষণ আগে আমরা ইন্টার্ন চিকিৎসক যারা আছেন নেতারা, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এখন পর্যন্ত সুরাহা হয়নি। তারা যে নিরাপত্তার যে বিষয়টি নিশ্চিত হওয়ার কথা বলেছিলেন, সেই বিষয়টি এখন পর্যন্ত তার কাছে দৃশ্যমান হয়নি। ফলে তারা এখনও তাদের যে কাজ, সেই কাজে ফিরে যাননি। তারা বলছেন যখনই তাদের কাছে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে, তখনই তারা সাথে সাথে এই কাজে ফিরে যাবেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে নিরাপত্তার ব্যবস্থা সহ অন্যান্য যে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, সেই দাবিগুলো তারা পূরণের আশ্বাস বা পূরণের জন্য তাদের যে কাজ, সেই কাজগুলো তারা করে যাচ্ছেন। নিশ্চয়ই দীর্ঘ যে লাইন, অর্থাৎ এই যে ইমার্জেন্সির সামনে, জরুরি বিভাগের সামনে যে দীর্ঘ লাইন, সেই লাইন নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। সচরাচর কিন্তু এরকম দীর্ঘ লাইন আমাদের চোখে পড়ে না। তো এখানকার যারা রুগীরা আছেন, রুগীর স্বজনরা আছেন বা সিলেটবাসী যারা আছেন, তারা বলছেন যে এই যে সংকট, ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি, সেগুলো নিয়ে যাতে দ্রুত সুরাহা করা হয় এবং ভর্তি রুগী সহ অন্যান্য রুগীদের যে সমস্যা বা যে ভোগান্তি, সেই ভোগান্তি যাতে দ্রুত নিরসন করা হয়। রাব্বি। নাবিল, আপনাকে ধন্যবাদ।